খেলা কিন্তু একেবারে জমে ক্ষীর। 14 ঘন্টা ধরে তাণ্ডব, 14 ঘন্টা ধরে ম্যারাথন জেরা, তার পরপরই কিন্তু একেবারে দুই উইকেটের পতন, দুই মেন উইকেটের পতন। গ্রেপ্তার তৃণমূল নেতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের গ্রেপ্তার আরও দুই তৃণমূল নেতা। রেশন দুর্নীতিকাণ্ডে আরও গ্রেপ্তারি এই মুহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর। রেশন দুর্নীতিকাণ্ডে একেবারে তোলপাড় রাজ্য। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আড্ড, শেখ শাহজাহান। তবে শেখ শাহজাহানকে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার করেনি ইডি। ইডির নজরে কিন্তু রয়েছেন শেখ শাহজাহান, তাকে জেরা করবে রেশন দুর্নীতিকাণ্ডে ইডি। আর সেখান থেকেও কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে, এমনই কিন্তু মনে করছেন ইডি আধিকারিকরা। তার মধ্যেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানকে জেরা করে যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে, যে তৃণমূল নেতা প্রভাবশালীদের নাম সামনে এসেছে, তাদের বাড়িতে দুদিন আগেই কিন্তু তল্লাশি চালিয়েছিল ইডি আধিকারিকরা। সেখান থেকেই কিন্তু কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছে, একাধিক নথি উদ্ধার হয়েছে। দুবাইয়ে সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। রেশন দুর্নীতির কালো টাকাতেই কি দুবাইয়ের সম্পত্তি, এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। আর তার পরপরই কিন্তু একেবারে জেরা করার জন্য ডাকা হয়েছিল তৃণমূল নেতাদের। আর তাদের জেরার পর কিন্তু অবশেষে চরম সিদ্ধান্ত নিল ইডি, অবশেষে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রেশন দুর্নীতি মামলায় দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর ওরফে মুকুল রহমানকে গ্রেপ্তার করল ইডি। বৃহস্পতিবার সকালে দুজন সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন, সঙ্গে কিছু নথি নিয়েও আসতে বলা হয়েছিল তাদের। শুক্রবার কোর্টে হাজির করানো হবে দুজনকে। রেশন দুর্নীতি মামলায় আগে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকেও গ্রেপ্তার করেছে ইডি। এবার আনিসুর এবং বাকিবুরের আত্মীয় আলিফকে গ্রেপ্তার করল ইডি। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ সিজিও কমপ্লেক্সে আসেন আনিসুর এবং আলিফ। তাদের সঙ্গে ছিল বেশ কিছু নথিপত্র। ইডির দপ্তরে ঢোকার সময় সাংবাদিকরা আনিসুরকে নথি সম্পর্কে প্রশ্ন করলে তিনি কিছু বলতে চাননি। তাকে জ্যোতিপ্রিয় বারিক বিশ্বাসের কথা জিজ্ঞাসা করা হলেও তিনি সেই সব প্রশ্নের উত্তর এড়িয়ে যান। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তেড়ে ফুঁড়ে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। উত্তর ও দক্ষিণ 24 পরগনার একাধিক চালকলে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তালিকায় ছিল দেগঙ্গার আলিফের বাড়ি এবং চালকল। পাশাপাশি বারিকের রাজারহাটের ফ্ল্যাটেও হানা দিয়েছিল ইডি। তার ফ্ল্যাটে মঙ্গলবার 9 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। রাতে বারিকের ফ্ল্যাট ছাড়ার সময় প্রায় 20 লক্ষ টাকা উদ্ধার করে নিয়ে যান তারা। শুধু বারিকের ফ্ল্যাটে নয়, একযোগে তাঁর চালকলেও হানা দিয়েছিল ইডি। ইডির দল যখন বারিকের বাড়ি এবং চালকলের তল্লাশি চালাচ্ছিল, তখন ইডির অন্য দল পৌঁছে যায় দেগঙ্গায়। বাকিবুরের আত্মীয় আলিফের বাড়ি এবং চালকলের তল্লাশি চালায় তারা। প্রায় 21 ঘন্টা ধরে তল্লাশি অভিযান শেষে বাড়ি থেকে 2টি মোবাইল তদন্তের কারণে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও বেশ কিছু নথিপত্র এবং 13 লক্ষ টাকাও বাজেয়াপ্ত করা হয়। সব মিলিয়ে 45 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছিল, উদ্ধার হয়েছিল সেদিন। এরপরই বারিক এবং রহমান ভাইদের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। আনিসুর এবং আলিফ সেই তলবেই বৃহস্পতিবার হাজিরা দিতে গিয়েছিলেন। এদিন গভীর রাতে গ্রেপ্তার করা হলো তাদের। রাতভর তাণ্ডবের পর গভীর রাতে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা। একেবারে হেভিওয়েট দুই তৃণমূল নেতার গ্রেপ্তারিতে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। রেশন দুর্নীতিকাণ্ডে ফের দুই উইকেটের পতন। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হাওয়ালার মাধ্যমে। এছাড়াও দুবাইয়ের সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে বিরাট বড় মাথাদের। নামে বেনামে সম্পত্তি কিনে রেখেছে দুবাই, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই কিন্তু রেশন দুর্নীতি মামলায় আরও মাইলেজ পেয়ে গেল ইডি। আজ কিন্তু আরও এক উইকেটের পতন হতে চলেছে, আজ আরও এক উইকেট পড়তে চলেছে, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইডি সূত্রে। কারণ ব্যবসায়ী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ধনকুবের ব্যবসায়ী বারিক বিশ্বাস, তিনি গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, সব দুর্নীতিকাণ্ডে জড়িত। সেই বারিক বিশ্বাস যিনি সোনা পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন, পরে জামিন পেয়ে যান, সেই বারিক বিশ্বাসের বাড়িতেও কিন্তু জেরা চালিয়েছে, বস্তা বস্তা নথি উদ্ধার করেছে ইডি আধিকারিকরা। সেই বারিক বিশ্বাস আজ ইডির দপ্তরে হাজিরা দিতে যাবেন, তাকেও কিন্তু
গ্রেপ্তার করবে ইডি, এমনই কিন্তু জল্পনা উসকে গেছে রাজ্য রাজনীতিতে। অর্থাৎ একে একে কিন্তু উইকেটের পতন ঘটছে, আর তার মধ্যেই কিন্তু বালুর পর এবার গ্রেপ্তার দেগঙ্গার তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি হেভিওয়েট আনিসুর রহমান ও তার ভাই আলিপ নূর। দিনভর জেরার পর মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের নিয়ে যাওয়া হবে হাসপাতালে, তারপর আদালতে পেশ করা হবে, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে ইডির মাস্টার স্ট্রোক ছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার। এরপর মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে গ্রেপ্তার করে ইডি। এরপর বাকিবুর ঘনিষ্ঠ আনিসুর রহমান ও আলিপ নূরকেও গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে অসহযোগিতার অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে দুজনকে, এমনটাই কিন্তু সূত্রের খবর। চলতি সপ্তাহে মঙ্গলবারই কিন্তু রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশিতে নেমেছিল ইডি। দেগঙ্গা আলিপের বাড়ি চাল করে তল্লাশি চালানো হয়েছিল। 21 ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে 45 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। এরপরই কিন্তু তাদের তলব করা হয়। গতকাল 12টার সময় সিজিও কমপ্লেক্সে আসেন আনিসুর এবং আলিপ। 11 ঘন্টা ধরে ম্যারাথন জেরা, তারপর 14 ঘন্টা পর গ্রেপ্তার হলেন দুই ভাই। আজ তাদের আদালতে পেশ করা হবে, দুদিনের রিমান্ড চাইবে ইডি, এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত বাকিবুর রহমানের সূত্র ধরেই আনিসুর এবং আলিপের কাছে পৌঁছেছিল ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল আনিসুর এবং তার ভাইদের। এদিকে আজ ইডির দপ্তরে জেরার জন্য তলব করা হয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে। আজ কিন্তু ফের উইকেটের পতন হতে চলেছে। মঙ্গলবার বারিকের রাজারহাটের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তার বাড়ি থেকে একাধিক নথি, বস্তা বস্তা নথি উদ্ধার হয়েছিল। সেই নথিতেই কিন্তু দুবাইয়ের একাধিক সম্পত্তির হদিশ মিলেছিল। একটা নয়, একাধিক সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি দুবাইয়ে। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সন্দেহ রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা দুবাইয়ে লগ্নি করেছিলেন বারিক। আজ সেই সব প্রশ্নের মুখোমুখি হতে চলেছেন বারিক বিশ্বাস। তাকেও কিন্তু গ্রেপ্তার করা হবে। তৃণমূল ঘনিষ্ঠ মন্ত্রী ঘনিষ্ঠ বারিক বিশ্বাস। একে একে কিন্তু নিভছে দেউটি, একে একে কিন্তু উইকেটের পতন ঘটছে। আর দুই তৃণমূল নেতা গ্রেপ্তারের পর আজও গ্রেপ্তার হবেন মন্ত্রী ঘনিষ্ঠ বারিক, এমনই কিন্তু জল্পনা উসকে গেছে রাজ্য রাজনীতিতে। আজ শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় ইডি, জেরার পর কি হতে চলেছে আগামী দিনে, আর এই তিন মাথাকে জেরা করে কোন কোন মাথার নাম সামনে আসে। রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা শুধু দুবাইয়ে নয়, কোন কোন মাথা ভাগ পেয়েছেন, কোন প্রভাবশালীরা ভাগ পেয়েছেন, কার কার কাছে গেছে কত কোটি টাকা, সেই হিসেবেও কিন্তু দিতে হবে ইডিকে। না দিলেই কিন্তু একেবারে চরম ফ্যাসাদে পড়তে চলেছেন এই তিন মাথা। গ্রেপ্তারির পর কিন্তু আরও 3rd ডিগ্রি প্রয়োগ করবে ইডি, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইডি সূত্রে। কারণ আদালতের কিন্তু এখন স্পষ্ট নির্দেশ আছে, রেশন দুর্নীতি, শহর নিয়োগ দুর্নীতি, সমস্ত দুর্নীতির মাথাদের খুঁজে বের করতে হবে। তাই মাথাদের খুঁজে বের করতে কিন্তু একেবারে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে ইডি এবং সিবিআই। তাই আজ বারিককে জেরার পর কি হতে চলেছে, কি পদক্ষেপ নেয় ইডি শেষ পর্যন্ত, তাকে গ্রেপ্তার করে কিনা সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের।